উনি সকালে ঘুম থেকে উঠে এই ঘরে চলে এসেছে, পুজোর বাসন বের করছে। তো আজকে দুটো পুজো আছে, তো সেই জন্য ও ভাবলো আগে বাসনগুলো বের করে নিয়ে তারপরে পুজোর জোগাড় করব। তো সেই জন্যই। আর মা ওইদিকে ঠাকুর ঘরে পুজো করছে। তো আজকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পুজো, তো মা হাতেই করছে। তো এদিকে বাসন বের করে রেখে ও যাচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘর থেকে তোমার টুকিটাকি অনেক কিছুই লাগে, তো একটা একটা করে নিয়ে আসবে। তো ভাবলো একবারে সব কিছু নিয়ে যাই, বসে থেকে জোগাড় করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবে। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:20। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো এদিকে আমি এখনও ঘুম থেকে উঠিনি, কারণ মায়ের পুজো হয়নি। মায়ের পুজো হলে তারপর আমাকে উঠিয়ে দেবে। আজকে একটু সকাল সকালই স্নান করব। আর হ্যাঁ, আর একটা কী পুজো আছে, তোমরা সঙ্গে থাকলেই দেখতে পাবে। তো ওইদিকে মা ছাদের গাছ থেকে অনেক কয়েকটাই ফুল তুলে নিয়ে এসেছে। তবু এখন কেন জানি ফুলটা একটু কম ফুটছে, কিন্তু তবু গাছের ফুল নিজে হাতে তুলে ঠাকুরের চরণে দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো এইদিকে বোন একটা একটা করে দেখো সব গুছিয়ে সামনে রেখে দিয়েছে। তো মা বলছে তুমি যাও, আমি তোমাকে দিয়ে আসছি, এত জিনিস তুমি নিয়ে যেতে পারবে না বসে থেকে। তো এদিকে বোন বাসনগুলো সব কিছু মেজে ধুয়েই রাখা হয়, তবু পুজোর আগে একটু না ধুয়ে রাখলে না, মানে না ধুয়ে নিলে দেখবে মনটা সেরকম ভালো লাগে না। তো পুজোর ঘরটা তোমার হচ্ছে ধুয়ে জল ভরে রেখে দিল। তো একটা একটা করে ও সব জিনিস ধুয়ে এভাবে একটু রেখে দিচ্ছে, জল শঙ্খ মানে সব কিছু আর কি জোগাড় করছে। তো এদিকে ঠাকুরমশাই চলে আসবে সকাল সকাল, তো সেই জন্যই। তো এদিকে মা পুজো করে আমাকে বসিয়ে দেবে, দিয়ে স্নান করিয়ে দেবে। তো এদিকে দেখো সব কিছুই ঠিকঠাক করছে, করে এদিকে পুজোর জোগাড় হয়ে গেছে, ঠাকুর ঘরে রেখে দিয়েছে। তো তোমাদেরকে পুজোর পরেই দেখাচ্ছি, কারণ বোন এদিকে একটা মাথাতে ওর অনেকটা চিন্তা, কারণ রান্না বান্নাও করতে হবে। তো সেই জন্য সবজি আমদানি করছে। তো এই বছরের প্রথম চাল কুমড়ো এনেছে, জানো তো। তো চাল কুমড়োটা বোন হচ্ছে ঝুড়ি করে দিচ্ছে। এদিকে দেখো আমার স্নান হয়ে সাজুগুজু করে একদম চলে এসেছি। বাড়িতে পুজো থাকলে একটা আনন্দই অন্যরকম। আর দেখো ঠাকুর কিন্তু আমাদের জীবনের সব কিছু। তো সেই জন্যই চলে এসেছে ঠাকুর ঘরের সামনে। ওইদিকে পুজো হচ্ছে, এইদিকে মা ভাবলো যে বোন বেরিয়ে যাবে, রান্নাটা বসিয়ে দিতে হবে। তো আলু ভাজা আর এই যে চাল কুমড়োটা ঘন্ট করবে। তো এইদিকে পুজো হচ্ছে আর মা কাজ করছে, ওই জন্য আমি ভাবলাম যে না, কাশি আমি বাজিয়ে দিই। এইদিকে পুজো হয়ে গেছে, আরতি করা হচ্ছে। তো এখন আমরা সবাই মিলে একটু অঞ্জলি দেব। আর আজকে দুটো পুজো তোমাদের সকালে বললাম না, মঙ্গলচণ্ডী পুজো, এদিকে নারায়ণ পুজো। আজকে পূর্ণিমা ছিল, তো সেই জন্য। তো ওইদিকে দেখো আমি, মা, বোন সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। আর ভীষণ ভালো লাগে জানো তো, সবাই মিলে একটু অঞ্জলি দিলে মনটা একদম ভরে যায়। আর আমাদের ঠাকুর ঘরটা না একদমই ছোট, জানো তো, ওই জন্য বাইরে থেকেই আমি আর মা দিচ্ছি, আর বোন ভেতরে বসেছে মানে ঠাকুর ঘরের। তো সবাই মিলে মন দিয়ে একটু অঞ্জলি দিচ্ছি। পুজো সেরে আবার এদিকে রান্নাবান্না কিছুটা হয়েছে, আর পুরোটা এখনও হয়নি। তো মা দেখো এদিকে অঞ্জলিটা না দিতে আসলে ওইদিকে অঞ্জলি দিতে দেরি হয়ে যাবে। তো ওই জন্য মা ভাবলো অঞ্জলিটা আগে দিয়ে নিই, তারপরে বাকি রান্নাটা সেরে নেব। তো ভীষণ ভালো লাগলো, কারণ আমি না এত সকালে তো কোনো দিনই স্নান করি না। আজকে জানো তো আমার এই 8টা 8:30টার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো স্নান হয়ে থাকলে দেখবে মানে সকালের সব কাজই আর কি এগিয়ে যায়। তো এদিকে পুজো কমপ্লিট। তো ঠাকুরমশাই সবাইকে একটু তোমার হচ্ছে গায়ে একটু জল দিয়ে দিল। আসলে এটাকে কি বলে তোমরা বলো তো। আমি তো যদিও জানি, দেখি তো আমার পরিবারের কারা কারা এই জিনিসটা বলতে পারো। তো এইদিকে দেখো আরতি করেছে, তো আমরা একটু পঞ্চপ্রদীপের তাপটা একটু নিলাম। এদিকে চলো তোমাদের ফাইনাল দেখিয়ে নিই। বেশ ভালো লাগছে পুজোর সাজানো গোছানো, তোমাদের কেমন লাগছে জানিও। এদিকে ফল মিষ্টি দই নৈবেদ্য
আর সব আমানি করে দিয়েছে, ওদিকে গোলা প্রসাদ। তো এইদিকে দেখো আমার বাইরে বেরিয়েছি। তো আমি না আজকে একটু উপোস করব ভাবছি, মঙ্গলচণ্ডী দেখা যাক। তো মাকে বললাম, মা আমি আতবর্ণ নেই আজকে। তো মা বলছে তুমি কি পারবে? তো আমি বললাম হ্যাঁ মা পারবো, কেন পারবো না, ঠাকুরের জন্য তো সেরকম কিছুই করতে পারি না। তো কিছুটা রান্না মানে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে মা অঞ্জলি দিয়েছে, তারপরে আলুটা ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো ঠাকুরমশাই চলে যাচ্ছে, কারণ আরও বাড়িতে পুজো আছে। তো বেশ ভালোই লাগলো সকাল টাইমটা। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর তোমার এই যে চাল কুমড়োটা করে নিচ্ছে। তো চাল কুমড়োয় না পাঁচফোড়ন দিলে বেশ সুন্দর একটা মানে সেন্ট বেরোয়। তো সেই জন্য মা, এটার মধ্যে কিন্তু মুগ ডাল ছড়িয়েও রান্না করা যায়, আর কিন্তু যেহেতু আমি বোন মুগ ডাল খেতে পারি না, একটু অসুবিধে হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই জন্য মা ভাবলো যে একদমই কিছু দিব না, এমনি রান্না করব। তো এমনিও ভালো লাগে জানো তো, আর আমরা চাল কুমড়োটা খেতে না ভালোই বাসি। তো এদিকে হলুদ লবণ দিয়ে দিল, আর এই যে কিছুটা থালার মধ্যে ছিল, তো মা আবার এইভাবে হাতের মধ্যে নিয়ে তারপরে দিয়ে দিল। এবার একটু নাড়াচাড়া করবে, যেহেতু লবণ দিয়ে মাখা থাকে তো বেশি টাইম লাগবে না। তো আমি আজকে উপোস করতে চেয়েছিলাম, তো মা বলছে তুমি আতপ খেয়েই উপোস করো। তো ওই জন্য দেখো খেতে বসে পড়েছি। আলু ভাজা, চাল কুমড়োর ঘন্ট দিয়ে, আর আছে মা এক জায়গায় বেরোবে জানো তো, হ্যাঁ তোমাদেরকে বলছি। তো খুব তাড়াহুড়োতে আছি আর কি। তো এইদিকে দেখো মা আবার ডাল নিয়ে চলে এসেছে, তো ডালটা আমাকে দিয়ে দিচ্ছে, কারণ মা ডালটা নিয়ে আসতে ভুলে গেছে আর কি। তো দেখো বাড়িতে দুটো পুজো সেরে মা এখন কোথায় যাচ্ছে? মা যাচ্ছে একটা, মানে আমাদের এখানে না একটা কীর্তন হয়, মানে একটা ধাম যাকে বলে। তো বড় নবদ্বীপ বলে বড় জায়গায়, তো কোথাও মাকে ঘুরতে যেতে পাঠাতে পারবো না। তো বাড়ি থেকে কিছুটা দূরে, তো মাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো প্রায় অনেকটা সময় পর মা এসেছে। তো তোমাদেরকে এই বইগুলো না আমি কালকের ভিডিওতে দেখাবো, আজকে তোমাদের দেখাতে পারিনি। তো এইদিকে মা দুটো বই এনেছে, তারপরে একটা মালা এনেছে, সবই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এগুলো মা আবার দিল আমার হাতে, বলছে তোমার পছন্দ হয়েছে? তো আমি বললাম মা খুব পছন্দ হয়েছে। এদিকে বোন চলে এসেছে, এসে ও বলছে মা আমাকে একটু প্রসাদ দাও, সকালে খুব তাড়াহুড়োর মধ্যে অল্প একটু খেয়ে গেছি, তো এখন একটু দাও, একটু খেয়ে নিই, তাহলে ভাত খেতে হবে না। তো বোন দেখো প্রসাদ খেয়ে নিচ্ছে, আর এদিকে দইটা রেখে দিয়েছে। তারপরে বন্ধুরা দেখো আমি এখন একটু গাড়িতে বসেছি, বসে ঠাকুর প্রণাম করাও হয়ে গেছে। তো একটু বারান্দায় গিয়েছিলাম, ঘরের মধ্যে গরম লাগছিলো, তো তো সেই জন্য একটু বারান্দায় গিয়েছিলাম, বারান্দা থেকে একটু চলে আসলাম। এদিকে মা ভাইসোনাকে রাত্রের পুজো দিচ্ছে, পুজো দেবে, শয়ন দেবে। তো আমি না আর বসে থাকতে পারছিলাম না, তো বোনকে বললাম বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিবি? তো বলছে হ্যাঁ দিদিভাই, কেন দেবো না। তো ও আমাকে বিছানাতে উঠিয়ে দিচ্ছে, কিন্তু আজকে না একটু উঠাতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে, কেন জানি, প্রতিদিন কিন্তু হয় না। আর বোন তো আর ইচ্ছা করে আমাকে কষ্ট দিতে চায় না, আসলে একটু পায়ে লেগেছে জানো তো। তো এই যে এইভাবে একটু শুয়ে না কিছুক্ষণ শুয়েছিলাম, বোনের কোলে মাথা দিয়ে একটু শুয়েছিলাম। বোনকে বললাম দাঁড়া বোন আমার একটু কষ্ট হচ্ছে, কিছুক্ষণ এইভাবে থাকি, তারপরে আমাকে একটু উঠিয়ে দিস। তো এরকম কিছুক্ষণ থেকে তারপরে বোন আমাকে এইভাবে একটু উঠিয়ে দিচ্ছে। বোন বলছে দিদি ভাই আমার জন্য কি তোর পায়ে একটু ব্যথা পেলি? তাই আমি বললাম না রে বোন, পায়ে তো হালকা হালকা ব্যথা থাকেই, আর কি, যার জীবনের সব দিনই কষ্ট, সব সময়ই কষ্ট, সে আর শান্তিতে কোথায় থাকবে। তো এদিকে দেখা মুখ চোখ একদম একটু ভাঁজ করে একটু নড়াচড়া করছি, হঠাৎ করেই কেন জানি সন্ধ্যাবেলা। কি করব, ভাগ্যে যার যেটা আছে তাকে তো সেটা মেনে নিতেই হবে। তো এইদিকে বোন বলছে দাঁড়া দিদি ভাই আমি তোকে বালিশটা ঠিক করে দিয়ে দিই। তো এইদিকে দেখো চোখের মধ্যে লাঠি থাকে, মানে কি আর কি বলো, সব কিছু হাতের কাছে রাখতে। একটু ঘুরতে যাব মা আর আমি, আর ওই যে আমার বোন ওখানে বসে আছে, তো ও একটু থাকবে আর আমি আমার একটু ঘুরে আসবো। এত গরমে না বাড়িতে আর ভালো লাগছে না, তো একটু বাইরে গেলে বাইরের হাওয়া বাতাসও মানে গায়ে লাগবে, আর একটু মনটাও ভালো হবে। তো মা বলছে একটু চলো ঘুরিয়ে নিয়ে আসি, একটু দরকারও আছে, তো তারপরে বাড়িতে আসবো, ঠিক আছে? বেশিক্ষণ থাকবো না, কারণ বোনকে রেখে যাচ্ছি, তো ওই জন্য এই যে মা আর আমি যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো।
বোন আসি, বেরিয়ে পড়েছি। তো একটা কাকিমার সঙ্গে দেখা করব, তো সেই জন্যই। আর বোনকে একা রেখে আসতে একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, তোমাদেরকে না একটা কথা বলাই হয়নি, বাড়িতে পুজো থাকলে একটা দায়িত্ব কিন্তু আমার ওপরে এসে পড়ে। সেটা হচ্ছে কি বলো তো, কাশি বাজানোর দায়িত্ব। এই দায়িত্বটা বাড়িতে যে কোনো পুজোই হোক না কেন, মা বলে কাশিটা তুমিই বাজাবে। তো একটা বিশাল একটা দায়িত্ব নিজের ওপরে নেওয়া ভীষণই ভালো লাগে। মা বলে যে তুমি খুব সুন্দর কাশি বাজাও। তো দেখো কাকিমার সাথে দেখা করা হয়ে গেছে, তো এখন বাড়ি যাব। বাড়ি যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। গিয়েছিলাম একটা কাকিমার সঙ্গে দেখা করতে, তো দেখা হয়ে গেছে, তো বাড়িতে চলে আসলাম। আর হচ্ছে তোমার এসে মা চা বসিয়ে দিয়েছে, তো এখন একটু চা খেয়ে নেবো। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ দেখো বাইরে গেলে মানে তাড়াতাড়ি তো আসা যায় না, একটু গল্প করতে হয়, একটু বসতে বলেছে, একটু বসলাম, গল্প সল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। তো সেই জন্য আর বোনকে রেখে গেছে, মাথাতে একটা চিন্তা আছে, তো সেই জন্য আবার চলেও আসলাম। এসে মাকে বললাম মা একদম অল্প করে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে দিই, কারণ সে আজকে তো দুপুরে সেই সকালে একটু ভাত খেয়েছিলাম, দুপুরে আর খিদে লাগেনি, একটু প্রসাদ মানে আজকে তো নারায়ণ পুজো হয়েছিল, একটু প্রসাদ খেয়েছি, তো সেই জন্য আর মানে খাইনি সেইভাবে পেট ভরে। তো এখন একটু সন্ধ্যাবেলা টিফিন করে একবারে খেতে খেতে রাত্রিবেলা তো মা খাবারটা নিয়ে আসুক। সন্ধ্যাবেলা দেখো আমাদের সন্ধ্যা টিফিন চলে এসেছে, 3 জনের জন্য 3 কাপ চা। তো এখনই সবাই মিলে এই চা খেয়ে তারপরে একটু বিশ্রাম নিব, কারণ দেখো সকাল থেকে অনেকটা আজকে কাজের চাপ গেছে। আর দেখো বাড়িতে একটা পুজো হলে সবারই কিন্তু একটু ব্যস্ততা থাকে, তো আমারও সেরকম একদম হালকা পাতলা একটু ব্যস্ত ছিলাম। তো ঘুরে এসে এবার খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা আছে, সেটাও বলবো। তো আজকে জানো তো চা এত টেস্টি হয়েছিল, মানে খুব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো আজকে একটু বসলাম, তোমাদের কিছু কথা বলার আছে আমার আর কি। সেটা হচ্ছে কি দেখো, তোমাদের একটা প্রথমত একটা কথা বলি, একটা ভিডিও দেখে কোনো দিন কিন্তু তাদের সব কিছু বোঝা যায় না, এবং প্রত্যেক দিনের রেগুলার ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যেমন এই প্রশ্নটা অনেকে মানে আমাকে বলো আর কি, যে তোমার বোন কি কাজ করে। প্রথমত এটার আগে প্রথম উত্তর দেই, সেটা হচ্ছে আমি কিন্তু এর আগে 2বার বলেছি অলরেডি ভিডিওতে যে আমার বোন কি কাজ করে, তো সেগুলো হয়তো তোমরা দেখোনি। সেই ভিডিওতেই আমার বলা আছে যে আমার বোন মানে কি কাজটা করে। আমার বোন হাইফাই কোনো কাজ করে না, ও কম্পিউটারের কাজ করে, এই খাতাপত্র, সেরকম খুব একটা স্যালারি পায় না। আজকে যদি খুব একটা স্যালারি পেত তাহলে আমাদের সংসারটা আরও ভালো হতো, আর আমরা আরও ভালোভাবে থাকতে পারতাম। প্রথমত একটা মাথার উপর ছাদ থাকলেই কিন্তু তাকে ভালো থাকা বলে না, তাদের ভিতরেও কিন্তু অনেকটাই কষ্ট আছে, অনেকটাই দুঃখ আছে। প্রতিনিয়ত তারা দুঃখ কষ্টের সাথেই লড়াই করে চলে। হয়তো হ্যাঁ বলবে যে আমি কি একাই কষ্টে আছি, না, আরও অনেকেই আছে, তাদেরটা একরকম আমারটা একরকম। তাদের একটা মানুষের দেখবে একটু প্রবলেম থাকলেও একদিকে কিন্তু একটু হলেও আলো দেখা যায়, কিন্তু আমাদের সংসারে কিন্তু সেটা নেই। ভাবি না, বেশি বেশি ভাবলে নিজেরই শরীর খারাপ লাগে। আজকে দেখো আমার বাবা করে ছোট্ট একটা চায়ের দোকান, ঠিক আছে, সেটা দিয়ে আমাদের সংসারটা কিন্তু মেনটেন হয় না। অনেকটা চিন্তা, অনেকটা কষ্ট, অনেকটা দুঃখ নিয়ে আমাদের সংসার রোজ আমাদের চলতে হয়। কিন্তু দেখো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করতে পারি না, সব কিছু তোমাদের বলতেও পারি না। শত দুঃখ থাকলেও মুখে হাসি নিয়ে তোমাদের সামনে আসি, যে হয়তো আমার দুঃখী দুঃখ মুখ দেখলে তোমাদের কি ভালো লাগবে, আমার হাসি মুখ দেখলেই তোমাদের ভালো লাগবে। তো সেই জন্য শত কষ্ট বুকে চাপা নিয়ে তোমাদের সামনে এসে একটু হাসি মুখটা দেখায়। আর কালকে আমি বলেছিলাম যে তোমাদের একটা খুশির খবর দিব। এবার দেখো একটা জিনিস আমি নিজেও জানি না হবে কি না, একটু জেনেছি তাই তোমাদেরকে বলেছি। অবশ্যই আমি কিন্তু কোনো দিন মানে কোনো কথা আর্ধেক রেখে আমি কোনো কিছু করি না। এর আগেও তোমাদেরকে যেটা বলছি তা হলো, তো দেখো আমার বোন কি কাজ করে আমি তো সেটাও তোমাদেরকে বলেছি না, আমি আমার মধ্যে রেখে দিয়েছি। বলো তো, আমি তোমাদেরকে বলি কারণ তোমরা তো আমার পরিবার, তোমাদের কাছে বলি, তোমরা আমাকে কত সুন্দর বুদ্ধি দাও। যেমন দেখো সবাই বলো না, 2-1 জন আমার বন্ধু আছো আর কি, তারা হয়তো হয়তো কি বলো তো,
আমার কথাগুলো না আর্ধেক মনে হয়, কিংবা আমি কিছু কথা বলে আটকে যাই, এরকম হয়তো তোমাদের মনে হয়। কিন্তু দেখো, আমি কথা আর্ধেক রেখে কিংবা আমি পুরো কথাটা না বলি, এটাতে আমার কি প্রফিট? আমার তো আমার তো কিছু না, কারণ আমার হচ্ছে পরিবারকে আমি সব কথা বলবো, এটাই হচ্ছে আমার মেন কি বলবো তোমাদেরকে। তোমাদের কাছে আমার কোনো কিছু লুকিয়েও আমার কোনো লাভ হবে না, তো সেই জন্য সব কথাই বলি। তো একটু ভেবেছি যে একটু শুনেছি, তো তোমাদের কাছেও জানালাম যে হয়তো আমার কষ্টটা তোমাদের কাছে শেয়ার করি। আমি যদি একটু আনন্দ থাকি সেটাও তোমাদের শেয়ার করব। যেদিন আমি শুনবো যে কনফার্ম হব, সেদিন আমি তোমাদেরকে পুরো কথাই বলে দিব। আজকে যদি বলি, পরে যদি না হয়, তখন তো আমারও খারাপ, যে যতটা লাগবে তার থেকে বেশি খারাপ তোমাদের লাগবে। তো তোমাদের কি কষ্ট দিয়ে আমি খুব আনন্দে থাকবো বলো তো? এই যে ডাক্তার দেখানোর যে যাওয়ার ব্যাপারটা, তোমাদের যদি আগে বলতাম না, তাহলে তোমরা কতটা টেনশনে থাকতা। আমি কিন্তু চাই না যে আমি চিন্তায় থাকি, আমার পরিবারের কেউ চিন্তায় থাকুক, কিংবা তাদের উপরে কোনো চিন্তা ভাবনার চিন্তা ভাবনার মধ্যে দিন যায়। আমি কিন্তু সেটা একদমই চাই না। সেই জন্য এটা আমি যেদিন গিয়েছি, আমি তার আগের দিনই কিন্তু তোমাদেরকে বলেছি, এবং তার পরের দিন বলেও দিয়েছি যে কি কারণে গিয়েছিলাম। তো এটাই হচ্ছে কথা আর কি। তো তোমরা মনে কিছু করো না, ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাদের নিজের মানুষ, নিজের ভেবেই তোমাদেরকে সব কথা বললাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।